আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো শপিফাইয়ের হরিজন থিম দিয়ে এরকম একটা মিনিমাল প্রোডাক্ট পেজ আপনারা কিভাবে অপটিমাইজ করে এরকম হাইলি ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট পেজে পরিণত করবেন। তো এখানে দেখেন আমাদের তৈরি করা প্রোডাক্ট পেজে উপরে একটা সুন্দর অ্যানাউন্সমেন্ট বার, প্লাস এখানে আমরা কিছু রিভিউ এড করছি, আমরা প্রাইসিংয়ের কালার সেকশন পরিবর্তন করছি, এখানে কিছু বুলেট পয়েন্ট আমরা নিয়ে আসছি। আর্জেন্সির জন্য এখানে আমাদের দুইটা কাস্টম কোডিং সেকশন এড করা, এরপরে আমাদের এখানে ডেলিভারিটা কতদিনে হবে এটা একটা সেকশন এড করা হয়েছে। তো এটাতে আরও বেশি ইনহ্যান্স করা যায়। আপনারা যদি এখানে একটা বান্ডেল অ্যাপস নিয়ে আসেন ঠিক এই জায়গায় আপনার এড টু কার্ট বাটনের উপরে এই সেকশনটা আরও বেশি, অর্থাৎ এই প্রোডাক্ট পেজটা আরও বেশি ইন্টারেক্টিভ হবে। তো চলেন আমরা দেখবো আজকে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা এরকম সুন্দর একটা প্রোডাক্ট পেজ তৈরি করতে পারি। তো এর জন্য আপনারা সর্বপ্রথম শপিফাই ড্যাশবোর্ডে আসবেন, এরপর আমরা এখানে একটা আগে প্রোডাক্ট এড করব। তো এটার জন্য এই যে লেফট সাইড প্যানেলে আপনি প্রোডাক্টস এই জায়গায় ক্লিক করবেন। এরপরে দেখেন ডান সাইডে এখানে যে এড প্রোডাক্ট নামের অপশন আছে, আপনারা এখানে এড প্রোডাক্ট ক্লিক করবেন। এরপরে আপনারা এখানে আপনাদের প্রোডাক্টের নেম দিবেন। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে প্রোডাক্টের নাম হচ্ছে, এটা একটা এক্সাম্পল প্রোডাক্ট, কেমন, এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমরা এক্সাম্পল হিসেবে ব্যবহার করছি। এরপরে আপনারা এখানে একটা ডেসক্রিপশন দিবেন, চাইলে এটা হচ্ছে যে কোনো এআই দ্বারা জেনারেট করতে পারেন, আমরা জাস্ট এক্সাম্পলের খাতিরে এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ওকে। এরপরে আপনার পরের সেকশন হচ্ছে এখানে ইমেজ আপলোড করা। তো আপনার প্রোডাক্টের জন্য আপনারা এখানে বেশ কয়েকটা ইমেজ, অ্যাটলিস্ট 5টা ইমেজ আপনারা এখানে আপলোড করবেন। এরপরে প্রোডাক্টের প্রাইস সিলেক্ট করবেন, লেটস সে আমাদের প্রোডাক্টের প্রাইস হচ্ছে 45, কম্পেয়ার রেট এটা আপনি দিয়ে দেন 90, মানে 50% অফ এরকম কিছু একটা আসবে। এটা আনটিক করলেও সমস্যা নেই। এরপরে আপনার এখানে দিয়ে দেন কোয়ান্টিটি, আপনাদের সাপ্লায়ার অনুযায়ী এটা দেওয়া থাকবে। তো এটা আমরা দিয়ে দিই 100টার মতো আমাদের কাছে আছে, এটা একটা ফিজিক্যাল প্রোডাক্ট। ভেরিয়েন্ট চাইলে আপনি এড করতে পারবেন, আর এটার লিঙ্ক এভাবে থাকবে। এরপরে থিম হিসেবে আপনাদের এরকম একটা অপশনই থাকবে, আমার এখানে 2টা আছে, আপনাদের একটা অপশনই থাকবে, সেটা হচ্ছে আপনার ডিফল্ট প্রোডাক্ট। আর কালেকশন হিসেবে আপনি হোম পেজে এড করে এরপরে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে একটা প্রোডাক্ট আপনার তৈরি হয়ে যাবে। তো আমি এটা করছি না, কারণ অলরেডি আমাদের প্রোডাক্টটা অ্যাড করা আছে। ঠিক আছে, আমাদের একটা প্রোডাক্ট আছে, তো আপনাদের এরকম একটা প্রোডাক্ট অ্যাড করে নেবেন আগে। এর পরবর্তীতে আপনারা চলে আসবেন আপনাদের এই যে এডিট থিম, অনলাইন স্টোর থেকে এডিট থিম নামের অপশনে। তো এডিট থিম থেকে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। এরপরে দেখেন এই যে উপরে হোম পেজ, আপনারা এই হোম পেজ থেকে প্রোডাক্ট পেজে সিলেক্ট করবেন। এই যে হোম পেজ থেকে আপনারা সিলেক্ট করবেন প্রোডাক্টস। এরপরে এখান থেকে এই যে একটা অপশন আসছে ডিফল্ট প্রোডাক্ট, তো আপনারা চাইলে ডিফল্ট প্রোডাক্ট অথবা একটা টেমপ্লেট তৈরি করে নিতে পারেন। তো এটা ভালো হ্যাবিট হচ্ছে একটা টেমপ্লেট ক্রিয়েট করে নেওয়া। তো আমরা এটা নাম দিই, আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ব্লিম বডি স্ক্রাব, একটা নাম দিয়ে এটা ডিফল্ট প্রোডাক্ট সিলেক্ট করে আপনি এটা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করেন। ওকে, তো দেখেন আমাদের কিন্তু এরকম একটা পর্যায়ে নিয়ে আসলো। আমাদের বর্তমানের পেজ হচ্ছে এরকম, কিন্তু আমরা চাচ্ছি আমাদের পেজটা ঠিক এরকম একটা লুক আসুক। ঠিক আছে, তো আমরা এক এক করে সেকশনগুলোতে কাজ করব। সর্বপ্রথম দেখেন আমাদের এখানে উপরে একটা অ্যানাউন্সমেন্ট বার দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা হচ্ছে এই যে এই অ্যানাউন্সমেন্ট বারটা আমরা হচ্ছে আপাতত ডিলিট করব। এরপরে আমরা এই যে এখানে এড সেকশন থেকে আমরা হচ্ছে কাস্টম কোড ওর কাস্টম লিকুইড নামের এই অপশনটাতে ক্লিক করব। এরপরে দেখেন আমরা এই যে এই অপশনটাকে ধরে ড্র্যাগ করে একটু উপরের দিকে নেব। ঠিক আছে, এরপর আপনি এটাতে ক্লিক করে এই কাস্টম লিকুইডের নাম দেন অ্যানাউন্সমেন্ট বার। আচ্ছা, তো এই কাস্টম লিকুইডে আমরা একটা কোড এখানে পেস্ট করব। তো ঠিক এটা পেস্ট করলে আপনারা দেখবেন এক্স্যাক্টলি আমাদের এইখানে যেরকম ছিল এখানেও আসছে। এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে যে এই কোডগুলো আপনারা কই থেকে পাবেন। সমস্যা নেই, আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা এই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করেন। এরপরে হচ্ছে আমাদের পেজে ফলো দিলে আমরা এই কোডটা আপনাকে ফ্রিতে প্রোভাইড করব। এরপরে আপনারা এখান থেকে যে কোনো সেকশন চেঞ্জ করার সাথে সাথে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। তো আমরা এখানে সেভ বাটনে ক্লিক করলাম। তো এটা সেভ হওয়ার পরে আমাদের পরবর্তী কাজে দেখেন আমাদের কিন্তু পরবর্তী কাজ হচ্ছে এই হেডার বাটনটার কাজ করা বা হেডার অংশটারে কাজ করা। তো আমরা এই জন্য আমাদের এই হেডার অংশটাতে ক্লিক করব। এইখান থেকে আমরা লোগো পজিশন করে দেব সেন্টার, আর এখান থেকে কালার থেকে আমরা এখান থেকে এই যে ডিফল্ট কালারের স্কিম 4 এটা সিলেক্ট করে দেব।
তো আপনারা চাইলে না কালারগুলো নিজের মতো অ্যাডজাস্ট করতে পারবেন। এটার জন্য ইনশাল্লাহ আমরা সামনে কোনো ক্লাস নিয়ে নিব, ঠিক আছে। এরপরে আপনারা এটা সেভ বাটনে ক্লিক করবেন। এর পরবর্তী পার্টে দেখেন আমাদের হেডার থেকে ইমেজের এরকম একটা গ্যাপ আমরা রাখছি, পাশাপাশি আমাদের এই সেকশনে আমরা কিছু কাজ করব। তো আগে আমরা ইমেজের কাজগুলো করে দেখেন আমাদের এখানে ইমেজগুলো গ্রিড আকারে শো হচ্ছে 1 2 3 4 এবং নিচে স্ক্রল করলে নিচে যাব, কিন্তু আমাদের পেজে এখানে কিন্তু এরো দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি যে পরবর্তীতে ইমেজগুলো আছে, আপনারা ক্লিক করলে পরবর্তী পেজে নিয়ে যাবে আপনাদের, ঠিক আছে। এর জন্য আমরা চলে যাব আমাদের প্রোডাক্ট পেজের প্রোডাক্ট ইনফরমেশন। এরপরে প্রোডাক্ট ইনফরমেশনের এই যে প্রোডাক্ট মিডিয়া নামের অপশন আপনারা সিলেক্ট করবেন। এখান থেকে আপনারা গ্রিড থেকে ক্যারাজল নামে অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এরপর আপনি দেখেন এখানে আপনার গ্রিড থেকে ক্যারাজলে ক্লিক করলে আপনার এরোজ, এটা এরোজই থাকবে, কাউন্টার থাকবে, মোবাইল পেনিকেশন এটা ডট, অথবা আপনি হচ্ছে থাম্বনেল দিতে পারেন। মোবাইলে ইমেজগুলো নিচে থাম্বনেল আকারে সহ হবে, এটা অনেকটা প্রফেশনাল দেখায়। তো আমরা এখানে থাম্বনেল আকারে সিলেক্ট করে এক্সপেক্ট রেশিও আপনারা এটা স্কোয়ার রাখেন, কর্নার রেডিয়াস চাইলে আপনারা দিতে পারেন, হ্যাঁ 10 মতো, এটা দেখতে ভালো দেখায়। এরপরে আপনারা এখান থেকে সেভ বাটনে ক্লিক করেন। আচ্ছা, এরপরে দেখেন আমাদের হেডার থেকে এই জায়গার গ্যাপটা আমরা তৈরি করার জন্য আমরা এই যে প্রোডাক্ট ইনফরমেশন থেকে প্রোডাক্ট মিডিয়াতে ক্লিক করব। এরপরে নিচে একটু স্ক্রল করবেন, এখানে দেখেন আপনাদের টপ পেডিং নামে একটা অপশন আছে। তো টপ পেডিং আপনারা এটা বাড়ায় অ্যারাউন্ড 20-এর আশেপাশে কিছু একটা দেন। তো এখানে কিন্তু মোটামুটি একটা স্পেস আমরা পাচ্ছি, আপনি চাইলে এটা 30ও করে দিতে পারেন, আশা করি ভালো লাগবে। হ্যাঁ 30 ঠিক আছে। এরপর আপনি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেন। তো ইমেজের কাজ আমাদের ওভারঅল ডান, তবে এখানে এই এরোগুলো কিন্তু শো করছে না। তো এটার জন্য আমাদের কালারে একটু অ্যাডজাস্টমেন্ট করা লাগবে, ওটা আমরা একটু পরে দেখাচ্ছি, আগে আমরা এইগুলো কাজগুলো শেষ করি। তো দেখেন এবার আমাদের এই হেডিংয়ের পূর্বে, আমাদের এই হেডারের পূর্বে আমাদের একটা হচ্ছে ব্লক আছে যেখানে আমরা আমাদের রিভিউ সেকশন রিভিউ রাখতেছি, ঠিক আছে। তো এই ব্লকটা আমরা কাস্টম কোড দ্বারা এড করব, এটা টেক্সট দ্বারাও এড করা যায়। আপনারা চাইলে এখান থেকে এড ব্লক করে এখান থেকে আপনারা এই যে এরকম একটা টেক্সট নিতে পারেন। এরপরে আপনারা চাইলে এখানে হচ্ছে 56 রিভিউস এভাবেও লিখতে পারেন। তবে এটার একটা ইস্যু হচ্ছে যে এদের ভিতরে দেখেন গ্যাপ অনেকটা বাড়ে গেছে। আপনি যদি দেখেন এই যে গ্যাপ অনেক বেশি, তো হেডিংটা অনেক নিচে নামে আসছে। দ্যাটস ওয়াই আমরা এখানে একটা কাস্টম কোডের সেকশন এড করব, ঠিক আছে। তো আমরা প্রোডাক্ট ইনফরমেশনের ডিটেলস থেকে অ্যাড ব্লক এখানে ক্লিক করে এখানে আমরা দেব কাস্টম লিকুইড। এরপরে এই লিকুইডের নাম দেবো আমরা হচ্ছে রিভিউস, ঠিক আছে। তো দেখেন সিমিলারলি আমাদের টেক্সটের মতো যা ছিল এইখানেও এক্স্যাক্টলি সেম পরিমাণে গ্যাপ আসছে। তো এই গ্যাপটা যেন আমাদের না আসে এখানে আমরা ছোট্ট একটা HTML কোড পুশ করব এই লিকুইড কোডের মধ্যে। তো এই যে আমাদের লিকুইড কোড আমরা নিয়ে আসলাম, আমরা একটা পি ট্যাগ এখানে নিয়েছি, যারা আপনার HTML বুঝছেন আপনাদের জন্য সহজ হবে। আমরা হচ্ছে নিচে এই যে মার্জিন ছিল একটা, এটা -30 পিক্সেল করে রাখছি, ঠিক আছে। এটা খুবই ইজি, আপনারা ChatGPT-তে যায় যদি বলেন যে হচ্ছে আমাকে পি ট্যাগ দিয়ে এরকম একটা টেক্সট লিখে দাও যার বটম সাইডে মার্জিন হবে 30 পিক্সেল, -30 পিক্সেল, ও সুন্দর করে লিখে দিবে। তো এরপরে আপনারা এখানে এটা সেভ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এরপরের পার্টে আমরা হচ্ছে এবার আমাদের প্রাইসিং সেকশনটা নিয়ে কাজ করবো। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ কাস্টমার আসে সবচেয়ে আগে আপনার এই জিনিসটাই দেখবে। তো আমরা হচ্ছে এইটাকে একটু বোল্ড এবং বড় করার চেষ্টা করব, ঠিক আছে। তো প্রাইসে ক্লিক করলাম আমরা। এরপরে দেখেন প্রিসেট এখানে টাইপোগ্রাফিতে দেওয়া আছে আমাদের প্যারাগ্রাফ, আপনারা এটা সিলেক্ট করবেন হেডিং 4 দিয়ে। তো দেখেন এটা কিন্তু কিছুটা হলো বোল্ড হয়েছে। এরপরে এখানে কালার টেক্সট থেকে আপনারা এটা সিলেক্ট করে দেন হেডিং, ওকে। এরপরে আপনি এটা সেভ বাটনে ক্লিক করেন, ওকে। এবার আমরা একটু এটার কালারটা অ্যাডজাস্টমেন্ট করব। তো আমরা যাব হচ্ছে এখান থেকে প্রোডাক্ট ইনফরমেশন, এরপরে এখান থেকে এই যে লাস্টের স্কিমটা আপনারা সিলেক্ট করবেন, এডিট স্কিম এই জায়গায় ক্লিক করবেন। এরপরে দেখেন ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দেওয়া, আপনারা এটা ফুলফিল হোয়াইট করে দিবেন। তো এটা হোয়াইট বাটনে নিয়ে যাওয়ার পরেই যে দেখেন নিচের একটা স্লাইডার আছে, এই স্লাইডারটা একদম সামনে নিয়ে এসে ড্র্যাগ করে এটা ছাড়ে দিবেন, ঠিক আছে। হেডিংয়ের কালারটা আপনি চেঞ্জ করে আপনার ব্র্যান্ড কালার দিতে পারেন। তো আমি এজিউম করতেছি আমার ব্র্যান্ড কালার হচ্ছে এটাই, ঠিক আছে। একটু ডার্কার দিলে মেবি ভালো লাগবে, ভালো ফুটবে। তো আমরা এখানে একটা কালার সিলেক্ট করে দিলাম। এরপরে আপনাদের টেক্সট কালার এখানে ব্ল্যাক রাখবেন। লিঙ্কের কালার অর্থাৎ এই যে দেখেন নিচে এখানে লিঙ্ক একটা দেওয়া আছে, মোর পেমেন্ট অপশন, আপনারা এই লিঙ্কের কালারটাও আপনাদের ব্র্যান্ড কালারে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি হচ্ছে একটা কালার দিলাম এখানে,
এরপরে এটা হোভার করলে যেন এটা বোঝা যায়, এই জন্য আপনারা চেঞ্জ করে এটাকে রেডিশ টাইপের বা যে কোনো একটা কালার যেটা বেশি চোখে ধরবে এরকম একটা কালার সিলেক্ট করে দিতে পারেন। তো দেখেন এটা কিন্তু মোটামুটি একটা ভালো লাগছে এখন। ওকে, তো আমরা হচ্ছে আমাদের প্রাইসিং সেকশনটা ক্রিয়েট করলাম এবং এটার কালার দিয়ে এটাকে বোল্ড করলাম, ঠিক আছে। এর পরবর্তী সেকশন আমরা এখানে একটা ডিভাইডার, যেটা হচ্ছে ফ্রি থিমেও অ্যাভেলেবেল ছিল, এখানে ফ্রি থিমেই আমরা এটা এইভাবে রাখবো। এই ডিভাইডারের পরবর্তী অপশনে আমরা সিলেক্ট করব হচ্ছে আমরা একটা নতুন ব্লক এড করব। এখানে আমরা কাস্টম লিকুইড নেব এবং এই কাস্টম লিকুইডে এই জায়গায় এটার নাম দেবো আমরা বুলেট পয়েন্ট। আপনার প্রোডাক্টটা মানুষের জীবনে কি উন্নতি করছে বা এর ভালো দিক কি, এই বেনিফিশিয়াল পয়েন্টগুলো আপনারা এখানে 2-3টা পয়েন্ট এখানে লিখে দিবেন, ঠিক আছে। তো এই বুলেট পয়েন্টগুলো আমরা মূলত একটা হচ্ছে HTML ট্যাগের সাহায্যে এটা অ্যাপ্লাই করছি। দেখেন এখানে একটা ডিভ ট্যাগ নেওয়া আছে, খুবই সিম্পল। এখানে আমরা হচ্ছে স্ট্রং অর্থাৎ বোল্ড যেন হয় ওইরকম করে এখানে একটা হেডিং টেক্সট রাখছি। পরবর্তীতে আমাদের এখানে 3টা বা 4টা বুলেট পয়েন্ট দেওয়া আছে, আর এটা দ্বারাই এই টেক্সটের কাজ শেষ, ঠিক আছে। তো এখানে আপাতত দেখেন একটা আমরা রিভিউ সেকশন এড করলাম, আমাদের এখানে হেডিংটা আছে, আমাদের প্রাইসিংটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে, প্লাস এখানে আমরা কিছু আমাদের প্রোডাক্টের বুলেট পয়েন্ট যেগুলো বেনিফিট ড্রিভেন পয়েন্ট এগুলো এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি, ঠিক আছে। পরবর্তী ধাপে আপনাদের এই যে এই বাটনটা এড টু কার্ট মেইন বাটন, এটার আমরা হচ্ছে কালারটা একটু চেঞ্জ করব। তো এটার জন্য আমরা এই সেটিংস গিয়ারের আইকনটাতে ক্লিক করব। এরপরে আপনারা এই যে লাস্টের বাটনে স্কিম 7 এটা সিলেক্ট করে আপনারা এখানে নিচে আসবেন। দেখেন বাটন প্রাইমারি বাটনের ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে ব্ল্যাক, আপনি এটা নিজের ব্র্যান্ড কালার সিলেক্ট করে দেন। তো এখানে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে হভার ব্যাকগ্রাউন্ডে এরকম ব্ল্যাক কালার দেওয়া আছে, আপনি এই বাটনের চেঞ্জ করে এটাকে সামান্য আগে পিছে করে দেন, তো ওভারঅল এটা সুন্দর চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, আপনি দেখবেন এই যে এটা হালকা হয়ে যাচ্ছে, তো আমরা এটাকে ডিপ করে দিলে মনে হয় বেস্ট ভালো লাগবে। এই যে দেখেন, ঠিক আছে। এবার কিন্তু হোভার করলে এটার কালার চেঞ্জ হচ্ছে। তো এখান থেকে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। এরপর আপনারা যারা যাচ্ছেন এখানে বান্ডেল এড করবেন, তো বান্ডেলের জন্য আপনাদের কিন্তু এই যে এই সেকশনের কোনো কাজ নাই। তো আপনারা চাইলে এইখান থেকে এই যে বাই বাটনস এই জায়গা থেকে কোয়ান্টিটি নামের অপশনটাকে এটাকে হাইড করে দিতে পারেন। তো হাইড করে দিলে দেখেন এখানে কিন্তু এই যে এবার এড টু কার্ট বাটনটাও বড় হয়ে গেল, এটা ভিজিবল। আর এখানে আপনাদের সুন্দর করে একটা হচ্ছে বান্ডেল অ্যাপ এড করে দিবেন, তো এটা আরও সুন্দর দেখাবে। তো এরপরে আপনি সেভ বাটনে ক্লিক করেন। এরপরে আমরা হচ্ছে এই বাই বাটনের উপরে আমরা আর্জেন্সি অ্যাড করব, যেন কাস্টমাররা আমাদের দ্রুত নিতে চায়। তো এখান থেকে আমরা আবার সেম কাস্টম লিকুইড ক্লিক করব, আমরা একটা কোড এখানে পেস্ট করব। তো টেনশনের কিছু নাই, আপনারা এই কোডগুলো ফ্রি অফ কস্ট আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ। শুধুমাত্র আমাদের পেজ আপনারা লাইক করবেন এবং এই কোডগুলো কোথায় কীভাবে ব্যবহার করবেন এর স্টেপ বাই স্টেপ ভিডিও ইনশাল্লাহ আমরা দিয়ে দিব। আপনারা চাইলে এই যে ব্লিঙ্ক হচ্ছে এই কালার কোডটাও চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। তো এগুলো আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখাবো। আপাতত আমরা এই ভিডিওটার সামনে আগাই। তো এখান থেকে এই কোড পেস্ট করার পরে আপনারা সেভ বাটনে ক্লিক করবেন। এর পরবর্তীতে আমরা আরেকটা হচ্ছে এখানে কাস্টম লিকুইড নিয়ে আসবো। এই লিকুইডের নাম দিয়ে আমরা আর্জেন্সি আমরা বাই বাটনের উপরে আবার অ্যাড করব, যেটা কাস্টম লিকুইড হবে একটা। এই লিকুইডের আমরা নাম দিব হচ্ছে সেলিং আউট। তো পেস্ট করার পরে দেখেন ঠিক এরকম একটা সুন্দর অপশন আসছে, যেখানে একটা স্লাইডার, এবং এটা হচ্ছে আপনার 66% থেকে শুরু করে ধীরে ধীরে 100% পর্যন্ত পৌঁছা যাবে। আবার আপনি রিফ্রেশ করলে 66% শুরু হবে। তো এই কোডগুলোর কালারগুলো কীভাবে চেঞ্জ করবেন এর A to Z আমরা ইনশাল্লাহ গাইডেন্স ধীরে ধীরে নিয়ে আসবো না, ওকে। এরপরে আপনাদের ওয়েবসাইট মোটামুটি কিছুটা হলো এখন দেখতে ব্র্যান্ডেড লাগতেছে। তো আমরা নিচে আরেকটা সেকশন এড করব। তো নিচের সেকশন এড করার জন্য এখানে দেখেন প্রোডাক্ট ডেসক্রিপশন, যেটা এটা আমরা হচ্ছে ডিলিট করে দিব, ঠিক আছে। আর এখান থেকে অ্যাড ব্লকে ক্লিক করব, উপর থেকে ক্লিক করে আপনারা হচ্ছে এটার দাম দেন কাস্টম লিকুইড। বাই বাটনের নিচে আমরা আরেকটা কাস্টম লিকুইড এড করলাম। এই জায়গায় আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের ডেলিভারি ডেট এর এস্টিমেট টাইম আমরা এখানে উল্লেখ করে দেবো, যেন কাস্টমার এটা বুঝতে সুবিধা হয়। তো এই ডেলিভারি ডেটটা শো করানোর জন্য আমাদের আবার কাস্টম লিকুইডের কোড লাগবে। তো আমরা এই কোডটা এখানে পেস্ট করে দিলাম, এটার নাম দিলাম আমরা হচ্ছে এস্টিমেটেড ডেলিভারি, এবং আপনি এখান থেকে এটা সেভ বাটনে ক্লিক করেন। এই হইলো আপনার ওভারঅল একটা সুন্দর প্রোডাক্ট পেজ বা প্রোডাক্ট
পেজের পাশের একটা সুন্দর অংশ। আপনারা যদি এটা মোবাইল ভিউ করেন, মোবাইল ভিউটা আরও বেশি সুন্দর লাগবে। দেখেন এখানে আপনার প্রোডাক্ট ইমেজ, আপনি এখানে ক্লিক করলে আপনাকে এক একটা করে স্লাইডার হবে এগুলো। এরপর এখানে একটা সুন্দর রিভিউ সেকশন অ্যাড করা আছে। আপনাদের প্রোডাক্টের টাইটেল এখানে সুন্দর করে ভিজিবল, প্রাইস এখানে সুন্দর করে ভিজিবল। কাস্টমাররা একবার স্ক্যান করলে বুঝে যাবে তারা প্রোডাক্টটা কেন কিনবে। তাদের আর্জেন্সি ক্রিয়েট করার জন্য এই যে এখানে আমরা সুন্দর করে দুইটা সেকশন অ্যাড করলাম, এখানে বাই বাটন এবং এস্টিমেটেড ডেলিভারি সিস্টেম। এছাড়াও এখানে আরও কিছু রিভিউ সেকশন অ্যাড করা যায়, ঠিক আছে। এখানে কিছু বেচ অ্যাড করা যায়। আর আপনাদের আমি সাজেস্ট করলাম, হাইলি সাজেস্ট করলাম যে এই জায়গায় আপনারা সুন্দর একটা বান্ডেল অ্যাড করে দেন, আপনার প্রোডাক্ট পেজ খুবই সুন্দর দেখাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম।